সংক্রমণ বাড়তে থাকায় ও সীমান্ত দিয়ে ভারত ফেরত যাত্রী প্রবেশের কারণে চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে করোনা পরীক্ষা। তবে গত 3 দিনে টেস্ট করেছেন মাত্র 7 জন। বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, সাম্প্রতিক সময়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন জেলা থেকে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে যাওয়া রোগীদের করোনা পজিটিভের সংখ্যাটা আসলে বৃদ্ধি পেয়েছিল এবং সেটা খুবই উদ্বেগজনক। উল্টো দিকে ভারতেও ব্যাপক হারে করোনার সংক্রমণ বেড়েছে এবং ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত ফেরত যাত্রীরা এখান দিয়ে প্রবেশ করছে। দুইটি দিক আসলে বিবেচনায় নিয়ে আগাম সতর্কতার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে গত 3 দিন আগে করোনা পরীক্ষার যে বুথ সেটি স্থাপন করা হয়েছে এবং আমরা এই মুহূর্তে আছি 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের করোনা বুথের সামনে। সেখানে আমরা গত 3 দিনের পরিসংখ্যান যদি একটু বলি, 3 দিনে মাত্র 7 জন করোনা পরীক্ষা করেছেন, যার প্রথম দিনে ছিল 1 জন, দ্বিতীয় দিনে 2 জন এবং গতকালকে 4 জন করোনা পরীক্ষা করেছেন, যাদের সবগুলোই নেগেটিভ এসেছে। এখন পর্যন্ত কাউকে পজিটিভ পাওয়া যায়নি। আমরা এখানকার চিকিৎসকদের সাথে কথা বলছিলাম, তাদেরকে বলছিলাম যে আসলে এত সংখ্যাটা আসলে কেন কম। তারা বলছেন যে বিভিন্ন যে সাধারণ উপসর্গগুলো, জ্বর, সর্দি, কাশি, এগুলো দেখা গেলেই আসলে তারা রোগীদেরকে করোনা পরীক্ষার জন্য যাওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন। কিন্তু অনেকে আসলে আতঙ্ক বা ভয়ের কারণে করোনার যেহেতু একটা ভয়াবহ অবস্থার সময় পার করেছেন এই জেলার বাসিন্দারা, যার কারণে তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। সেখান থেকেই মূলত তারা করোনা পরীক্ষাতে এত বেশি আগ্রহী নয়। এবং এখানকার সিভিল সার্জন এবং হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে আমি কথা বলেছিলাম, তারা বলছেন যে এই বছরের যে নতুন যে ভ্যারিয়েন্ট সেটা আরো বেশি ভয়াবহ এবং সেখানে নতুন কিছু উপসর্গ দেখা গেলে তারা করোনা পরীক্ষার জন্য বলছে। তো এখন পর্যন্ত তারা এখানে আইসোলেশনের ব্যবস্থা রেখেছে, যদিও তাদের ধারণা প্রাথমিকভাবে আসলে বাড়িতে চিকিৎসা দেওয়ার জন্য। তারপরে অক্সিজেন সহ অন্যান্য সব ধরনের সরঞ্জাম তাদেরকে তারা সরবরাহ রেখেছেন, এমনটাই বলছিলেন এখানকার হাসপাতালের চিকিৎসকরা। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল থেকে করোনা পরীক্ষার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জে।